হযরত বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করতেছে কার? এইবার বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। না মিথ্যাবাদী মুসলমান জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না। মুসলমান হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? একটা মিথ্যা বলতে গিয়ে হাজারো মিথ্যা নতুন করে তৈরি করা লাগে, ওইটার সংশোধন করার জন্য। কথা বলেন, খালি পেঁয়াজ লেগে যায়, মিথ্যা বললে পেঁয়াজ লেগে যায়। এত মিথ্যা কথা জবান দিয়ে কেন বল? চুপচাপ থাকে। মিথ্যা কি পরিহার করেন? মিথ্যা বলা জায়েজ না হারাম? আরো জোরে কম। তাহলে আমরা জবানটাকে ভালো কাজে ব্যবহার করবো তো ইনশাল্লাহ। এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলবো না। আজকের মাহফিল থেকে শপথ নেওয়া যাবে যে আমি জীবন দশায় কোনোদিন মিথ্যা কথা বলবো না, সবসময় সত্য কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়, সামনে গেলে মজা পাবেন। যুবক রেডি থাকো, তোমাদের জন্য ওয়াজ হবে। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার উমায় ডেকে বলে, বেলাল তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমায় ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে সঙ্গীত তকমা লাগায়া পৃথিবীর মানচিত্রে সন্ত্রাস প্রমাণ কইরা তাদেরকে হত্যা করা। এই কথা বলেন না কেন? জালেমেরা টিকে থাকে কিভাবে? নিরীহ আলেমদের উপরে, ইসলাম আলাদের উপরে জুলুম করে। কথা বলেন না কেন? আজও পৃথিবীতে জালেমেরা কিভাবে টিকে আছে? মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। মুসলমানকে হত্যা করলে বলে সন্ত্রাস মারলাম, আর মুসলমানেরা পাল্টা জবাব দিলে বলে নিরীহ মানুষ মারছে। তোমরা মারলে, মুসলমান মারলে কয় সন্ত্রাসী মারছে। বুঝেন নাই? মুসলমানকে ওরা মানুষের কাতারেই মনে করে না। এরকম জালেম পৃথিবীতে আছে না নাই? তাছাড়া আজকে জাতিসংঘ বলেন, পৃথিবীতে এত বড় বড় রাষ্ট্র আছে, কেউ মুখ ফুটে কথা বলে না একটা নিরীহ শিশুকে কিভাবে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক না? আসমানের দিকে শিশুটাকে এরকম ছুঁড়ে মারা হচ্ছে, নিচে তরবারি ধরা হচ্ছে, দুই টুকরো হয়ে জমিনে পড়ে যাচ্ছে। কি বড় বড় হত্যাকাণ্ড পৃথিবীতে চলতেছে। পৃথিবীর বেঈমান নেতারা কোনো কথা বলে না, মুখে কুলুপ লাগায় বসে আছে। কথা বলেন? বললে যদি দুই একটা বোম ওর দেশে পড়ে, এই ভয়ে কথা বলে না। রাগ করতেছেন আমার কথা? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গ কাটার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকা বলে, বেলাল এই দিকে আয়। এই বেলালের সব কিছু শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ। বেলাল তাহলে শুনে নে, আমি তোরে পার্সোনাল মহব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। এ বেলাল, তুমি যদি চাও উত্তমবা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল। চতুর্থ নাম্বার প্রস্তাব হলো, তুমি যে কোনো বিষয় চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে
আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। কথা বলেন। কত হুজুর যায় বাতিলের পায়ে সিজদা মারতেছে। কথা বলেন। কত টুপিওয়ালা দাড়িওয়ালা একটু সুবিধাবাদ জিন্দাবাদ, সময়ের আবার পরিবর্তন দেখে মাথা নত করে এখনই হুজুর হুজুর কওয়া শুরু করছে। কথা বলা নাম ধরে বলালে কি না ইশারা মারলে বোঝে, নাম বললেই কবে এরা দলাদলি করতেছে, নাম বলবো না। আজকে এক শ্রেণীর হুজুর টাকার কাছে বিক্রি হয়ে গেছে, বাতিলের পাঁচাটা গোলাম হয়ে গেছে, বাতিলের সুরে কথা কয়। কথা বলেন না কেন? ওই সুর নিজের না, বাতিলের সুর। টাকা খাইয়া উল্টা পাল্টা কথা বলে, টাকার ধরে ফতুয়া করে। গরিবের ছেলে যদি অকাম বদকাম করে, ধর মার বাম দে, এখনো বেঁচে আছে। আর ধনীর ছেলে, কুটিপতির ছেলে, সভাপতির ছেলে যদি কিছু করে, ইমাম সাহেবের ফতুয়া পাল্টা যায়। ধনীর ছেলে তো একটু ভুল ভাব কাজ করছে, সমস্যা নেই, ছোট মানুষ তওবা করে। কথা জানা ও হুজুর, ধনীর বেলায় ফতুয়া পাল্টে যায়। এখন কি ফতুয়া দিবি? সঠিকটা বললে তোর ইমামতি চলে যাবে। ওই ভয় আর সঠিক ফতুয়া দেয় না। আছে না? বউ তালাক দেশে মাথা গরম করে যায়, তালাকের মাসালা সঠিক আমি ওটা বলতেছি না। হঠাৎ করে রাগ করে তো বউ তালাক দেয়। নাকি কেউ সিরাজগঞ্জ থেকে 2 কেজি গরুর গোস্ত নিয়ে আসে, পাকিস্তানি দেশি মুরগি, বোয়াল মাছ, কাতল মাছ, এবার টাঙ্গাইলে 3টে শাড়ি, 6টা 3 পিস, চুরি, আলতা, সুনো, কসমেটিক, 2 ভরি স্বর্ণের গহনা। কি কর বইয়ের যা যা লাগে সব নিয়ে এসে দুপুরে গোস্ত টোস্ত ভাত দিয়ে বগুড়ের দই মিষ্টি খিলে হাসতে হাসতে, আমি এখন তোমাকে তালাক দেব। এরকম মজা করে কেউ তালাক দেয় নাকি রাগ করে দেয়? এই যুবক, বিয়ে করার আগে তালাকের মাসালা জান। কথা কয় না, যে কোন কথায় কি কথায় কিভাবে বউ তালাক হয় একটু জানো আগে। কথা কয় না, রাগ করে বউ তালাক, রাগ করে তোর খালি বইয়ের তালাকের কথাই বের হয়। রাগ করে 7 দিন কক্সবাজার থাক, রাগ করে 7 দিন জঙ্গলের মধ্যে থাক, সুন্দরবন যা, মধু পরিষ্কার কর, যা মধুর চা কাট। কথা কর না, তোর রাগ এতই বেশি তুই 3 মাস জেলখানে এমনি বন্দি হয় থাক। রাগ করে খালি বউ তালাক দিবেরই মনে চায় না। রাগ রাগ করে কন্ট্রোল করে পার না, 1 তালাক 2 তালাক, তোর মা বোন সব তালাক। তোর মা বোনও বিয়ে করছিল, হ্যাঁ, শাশুড়ি পর্যন্ত তালাক দেয়। এরকম হাইবি শয়তান আছে না? আল্লাহ হেদায়েত দান করি। রাগ করে তো মানুষ বউ তালাক দেয়। পরে যখন ভুল বুঝতে পারে যে এখন বাচ্চাদের কি হবি, আমার এই কাপড় চোপড় কে ধোবি, হ্যাঁ রে বউ তার কাছে পাবো না, আদর করতে পারবো না, আর মাথা গরম হয়ে যায়, তখন মুফতি সাহেবের কাছে বলে, একটা মাথার রাস্তা দেখানো। কথা কয় না আছে না ভাই? তখন হুজুরের হাতে 5,000 10,000 টাকা দিয়ে দেয়। ওই হুজুর টাকার গন্ধ পায়, তখন এটা প্রথমবার না, প্রথম তালাক। তো দেখি কি করা যায়। হুজুর এইবার 10-5 মিনিট গবেষণা করে চিন্তা ভাবনা করে বলতে, ব্যাপার না, যেহেতু মানুষ আসলে ভুল করে, আল্লাহ ভুল বা অপরাধী যে বান্দা, আল্লাহ তাকে ক্ষমাও করে, সমস্যা না ভাই, একবার তওবা করে নিতে পারেন। পুরি আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, আপনার বউ যদি রাগ করে আপনার তালাক দেয় তাহলে সমস্যা নেই, ওই পাগলি থাকাই তালাক দিবি পুরুষ। কথা কয় না কেন? ওদের মেয়ে মানুষের তালাক দেয় না, কাহিনী তোর তালাক দিবে, 1 তালাক 2 তালাক 3 তালাক। ওই পাগলি জানে না তোর এটা কওয়া না কর সমান। কথা কন, কথা কন। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। তাহলে টাকা পাইলে ফতুয়া ওলট পালট হয়ে যায়। কথা কন, টাকার জোরে ফতুয়া ঘোরে, টাকার জোরে
কিন্তু বেলালের দ্বারা উত্তর শরীয়রা টাকার কাছে বিক্রি হয় না। আমার ভাইরা, এইবার বেলালকে আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা থাকবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, হে যুবকের দল, চাবুক দিয়ে পিটাও। এইবার হযরত বেলালকে যুবকেরা চাবুক দিয়ে পিটানো শুরু করলো। এরা চাবুক দিয়ে মারতে মারতে বেলালের কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। বাবার মারে লাগতেছে, সাইরা দাও, এগুলো বলে না। বেলালের জবানে মালিকের নাম, আল্লাহর নামে জিকির করে বেলাল। আবু জেহেল দেখে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, দেহ থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, এ বেলাল তবুও কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো। বড় বড় উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে উঠের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হচ্ছে। আরবের মরুভূমির বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটন্ত গরম বালি বাজায়। বাবলা গাছের খেটাগুলো জিহ্বার ভিতরে পেরে গেলে মতো মারা হচ্ছে। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এ বেলাল তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল দেখে বলে, এই যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নারায়া নারায়া আল্লাহর জিকির করতেছি, আর চোখের কোনা দিয়া গড়গড়ায় অশ্রু ঝরতেছে। কি নির্মম কষ্ট বেলালকে দেওয়া হচ্ছে জিকির করার কারণে, কালেমা পড়ার কারণে। ও সিরাজগঞ্জবাসী, আপনাকে তো জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দেখা দে, রক্তাক্ত জিহ্বা নারায় আল্লাহর জিকির করে, আর ডেকে বলে, আল্লাহ, তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পাগল বেলাল, আশিক রাসূল বেলাল,
কতটা মহাব্বত করতেন নবীকে জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝিনি, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল দিকে বলে, নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখতেন বেলাল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিক বেলাল, নবীর পাগল বেলাল। কয়টা ঘটনা বলবো বাজান, ওই দিকে আর যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার আবু বকরকে ডেকল, আবু বকর বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। ও মায়ের কাছ থেকে বেলালকে কিনে নিলেন, বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে কর। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু মুস্কি মুস্কি হাসবেন আর সূরা কাউসারটা তেলাওয়াত করবেন। সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেই দিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন সন্তান সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। পাশে কি আরেকটা মাহফিল হচ্ছে না? কষ্ট হচ্ছে আপনাদের? এ ভাই
কি করবেন? এই 30টা মিনিট কে উঠছেন না, খুবই গুরুত্বপূর্ণ। 30 মিনিট উঠছেন না, একটু সরেন বাজান, কারণ এখন আমরা মূল জায়গায় প্রবেশ করেছি, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এখান থেকে কিছু মেসেজ পাবেন, যেটা কষ্ট করে মাহফিল আসছেন, কিছু নিয়ে যাবেন না, এখন দিচ্ছি, সেই জিনিস দিচ্ছি, খালি রিসিভ করেন, ব্যাগ ভরা বাড়িতে নিয়ে যায়, আমল করুন ইনশাআল্লাহ। বলেন আমার কথাটা শোনেন বাজান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো বোঝা বহন করবে না। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে, ওই কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এদের রঞ্জু ভাইয়ের মতো, পলাশ ভাইয়ের মতো যারা দান করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুহাতে বিলিয়ে দেয়, যারা নেই পরম বাদশা, ওইটা একটা আলাদা হাদিস, সুন্দর করে বললে আপনারা ভালো পাইতেন, শুনতে ভালো লাগতো। কষ্ট হচ্ছে আপনাদের? 7 শ্রেণীর মানুষ, এই 7 শ্রেণীর স্পেশাল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। যারা দানকারী তাদেরকে আল্লাহ ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা যারা দান করছেন ঠকছেন? বলেন ঠকছেন? ঠকেন না। এটা হলো আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। কিয়ামতের ময়দান হলো ফাইনাল খেলার মাঠ, আর ওটা হলো আল্লাহ তৈরি করা কি কথা করা ভিআইপি গ্যালারি। এখানে শুধুমাত্র ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন। এরপরে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন। মানুষের সংখ্যা যখন কমে যাবে, আল্লাহ রাসূল তখন আল্লাহকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? এটা কি বেঈমানের না ইমানদারের? ইমানদারের অপরাধ। বেঈমানের তো পানি ধারেতেই নেই, অত বিনা হিসেবে যান না, কথা কয় না কেন? কিছু মানুষের সামনে যারা হলো ইমানদার, তাদের চোখের সামনে আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দিবেন। তারা রসুলকে দেখতেও পাবে না, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতেও পারবে না। শুধু 2টা অপরাধ করার কারণে, মাত্র 2টা অপরাধ। জানার দরকার নাই? বলতে পারবেন কেউ? তাহলে জানার দরকার আছে? আমাদের ভিতরে থাকতে পারে, আমি বক্তার ভিতরেও থাকতে পারে। ওই 2টা অপরাধ কি শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ ডেকে বলবেন, নবী 2টি অপরাধ করেছে যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। নবী হাউজে কাউসারের পেয়ালানে দাঁড়িয়ে থাকবেন। এদিকে শোনেন সিরাজগঞ্জবাসী, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন। আবু বকর কেন এত দামি জানেন? রাসূলের 1 নাম্বার সাহাবী, ইসলামের 1 নাম্বার খলিফা, রাসূলের সাথে একই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের এত দাম কেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল সেই সময়, সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ। আমরা এখন 13টা 26টা বানাই, কি কন ভাই? আসানুল ভাই কথা ঠিক আছে না? এখন আমাদের লোভ লালসা বেশি, দান করতে চায় না। হ্যাঁ, এমনও মানুষ আছে কয়েকশো কোটি টাকার মালিক, কিন্তু যায়া ভিক্ষুক 1টা টাকাও দুয়ারে পায় না। এই কথা বল না কেন? আছে না বাজার? তবে সিরাজগঞ্জ আর পাবনার মানুষ ভিন্ন। আমরা মন ডেকে বলে, এই 2 জেলার মানুষ যে পরিমাণে দান করে, জান্নাতে মনে হয় তারাই একটু এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর দয়া। আবার এটা ভুল ভাল বক্তব্য ভেবে যে পাবনার সিরাজগঞ্জের মানুষ সব জান্নাত পাবে, এরকম না। মানে কিছু মানুষের ব্যবহার আচরণ দেখে আমি বুঝতে পারি যে কিছু মানুষ আছে এই 2 জেলার মধ্যে যারা
একেবারে একেবারে খাস দিলে একেবারে আল্লাহকে ভালোবেসেই দান করে, কথা বল ঠিক কিনা? এরকম দান আমি অন্য জেলায় পাই না। এই জন্য মনে হয় এই দুই জেলার মানুষ সহজ সরল নরম, ইসলামের জন্য তারা যেভাবে ব্যয় করতেছে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে দয়া করে তার আরশের নিচে জায়গা দেবেন ইনশাআল্লাহ। এটা আশা রাখি। শোনেন শোনেন আমার কথা শোনেন। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দেখে বলেন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। সিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে নবীজির হাতে নবী পিয়ালাইনে দাঁড়িয়ে আছেন, আপনি নবীকে দেখবেন, বাসনা নাই? মদিনা আলাকে দেখতে মনে চায় না? নবীজিকে দেখাও হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। আল্লাহ যেন এই দৃশ্যের মুখোমুখি হওয়ার তৌফিক দান করেন। তকদিরে নসিবে ভাগ্যে কিসমতে যদি জুটে যা, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। শোনেন বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বদা পানি এনে আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়া বদনানে মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। এরপরে বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানি টান থেকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে নসিবে তকদিরে আল্লাহ জুটাইয়া দেয়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কর না। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাইলেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া পাইলেন, তার মানে আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন আল্লাহ আল্লাহ যেন দয়া করে দুই জায়গাতে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। জোরে কোন না আমিন, একটু চিল্লা কোন আমিন। আসমানের মালিক আল্লাহ শুনতেছে না? এই আওয়াজকে আসমানে পৌঁছাইছে না? আমরা কি কিছু চাইছি? সামান্য কিছু চাইছি, মালিক দিতে পারবে না? হ্যাঁ, মালিকের কোটি কোটি বান্দাকে যদি দেয়, আমরা কি ওই কাতারে থাকবো না? আল্লাহর কি এটুকু দয়া হবে না? চাইবেন তো মালিকের কাছে, চাওয়ার মতো চাইবো আমরা ইনশাআল্লাহ। এবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু কাজ করা লাগবে, কথা পায় না, একটু ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, কিছু কিছু পুরাতন মুসল্লি নতুন নামাজি হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে গেছে, একে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, উত্তর পাড়ার বাদশা আজকে মসজিদে সূর্য কোন দিকে উঠছে, আছে না নাই? ও তাসামিয়া, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, আপনি এখন বলতেছেন হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে আবার ছেড়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না। আপনার এই বক্তব্য শুনে ওই লোকটা যদি মনে কষ্ট পাইয়া পরের দিন থেকে আর নামাজে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন না কেন? আপনি মুসলমান, আপনার এই আচরণ মানান যায় না, আপনার সাথে আচরণ চায় না। কেউ একজন মসজিদে হঠাৎ করে নামাজ পড়তে আসছে, দেখে খুশি হন, আল্লাহর কাছে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কোলাকুলি করেন, আসরের নামাজ পড়ে বেলকুচি বাজারে যে 1 কাপ চা খান, যে ভাতিজা আজকে চা খাও, কথা বলেন না কেন? আপনার এরকম আচরণ হবে, আপনি খুশি হবেন যে একজন মুসল্লি বাইরে গেছে,
একজন বেনামাজি নামাজি হয়েছে, কথা বলেন, আর আপনি সমালোচনা করেন। সাবধান হয়ে যান মুরব্বী, সাবধান হয়ে যান। আপনার ব্যবহারে কোন ইমানদার যেন কষ্ট না পায়, কথা বলেন না। ওই এক ওয়াক্ত নামাজ পড়বেন না, দুই ওয়াক্ত পড়বেন, ওর ব্যাপার, তাহলে দোয়া করেন, কিন্তু বাজে কোনো বিরূপ মন্তব্য করবেন না। আপনার এমন কোনো কথা বলা যাবে না যেই কথায় ওই নতুন নামাজি যে নামাজ পড়তে এসেছে তার হৃদয়ে ব্যথা লাগে, এমন শব্দ উচ্চারণ করা যাবে না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? যুবক ভাই শুধু দাঁড়িয়ে রাখছে, এটা নিয়ে সমালোচনা করে। এই বসে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাই ভাবি আসসালাম আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যান কেন? ভাই আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, কথা বলে। আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। 60-70 বছর বয়স হয়ে গেছে, তারপরে সেলুনের জায়গায় মেরিয়ে দিয়ে সেলুন এলাকায় চাষা সে কায়দায় চামড়া জুড়ে গেছে, প্লাস দিয়ে টানে টানে ক্লিন শেপ করা লাগে। চাষা একটু দাড়িটা ছেড়ে দেন, রেখে দেন, আর শেপ করেন না। ভাতিজা দাড়ি যে রাখবো, রাখলে তো চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, জায়গা মতো মলম লেগে দিবি, কথা কন ঠিক কেন? ভাই খালি দাড়িতে চুলকায় না, ইটি উটি সব জায়গায় চুলকায়। তাহলে মানে তোমার অ্যালার্জি আছে, চিকিৎসা করো, ভালো হলো। খালি দাড়িতে চুলকায় না অন্য জায়গাতে চুলকায়? সব দোষ দাড়ি না। রাখবা মুখে দাড়ি, আল্লাহ বানাই দিবে জান্নাতে বাড়ি। আমিন কম। আচ্ছা আপনারা বলেন, আমাকে বলেন, আপনার মুখে দাড়ি নাই, পকেটে টুপি নেই, এই যে ওয়াশরুমটা আসছেন না আপনার, মাঝে মাঝে অনেক সময় ঢাকা যান না, পকেটে টুপি নাই, মুখে দাড়িও নাই, দুর্ঘটনায় আপনি একেবারে যমুনা সেতু পার হইয়া, বাস দুর্ঘটনা আল্লাহ না করুক আপনি মারা গেছেন, তখন কি করবে মানুষ? মুখের দাড়িও নাই, টুপিও নাই, মানুষ তখন লুঙ্গি খুলে দেখবি, প্যান্টের সেল খুলে দেখবি যে মাথা কাটানো আছে না নাই, কথা কন না। আর অন্তত যদি টুপি বা দাড়ি থাকে, দেখে বুঝে নেবে এটা মুসলমানের সন্তান, আপনার ইজ্জতকে খুলে দেখবে না। কিন্তু দাড়িও নাই, টুপিও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে, কথা কন ঠিক না? ভালো হয়ে যা, কথা কন না। এবার চলেন, হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে হলো না, উঠাই যাবে। একটু মিছিল করে অভ্যাস করেন, 16 বছর মিছিল করতে পারেন, সামনে মিছিল করা লাগবে। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার ভাইয়েরা, হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে, আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই জমান সেরে বলুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, কথা বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। উচ্চারণের মধ্যে কম বেশি আছে না? আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না? নামাজটা সুন্দর করতে হলে আপনার তেলাওয়াতটাও সুন্দর হওয়া লাগবে, কারণ নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ, নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে আপনার নামাজ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার, আছে না? এই যে মুসলমান, আউসিদ আলাইহি ওয়ারাত্তিলি কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলে স্পষ্ট করে ধীরে ধীরে সহিহ শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে হবে। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান, দেহের চিকিৎসার জন্য টাকা খরচ করেন না, কথা কন না? দুনিয়াতে ফসল আবাদ করতে গেলে টাকা লাগে না? একটু কোরআন শেখার জন্য, একটু নামাজটা ঠিক করার জন্য আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন হাতে 500 টাকা দেন, কিন্তু আপনার রুহের ডাক্তার
আপনার আখেরাতে রাস্তা দেখাবে, আখেরাতের চিকিৎসা দেবে। হুজুর 500 টাকা দিলেন, হুজুর দেখেন তো আমার এই নামাজের মধ্যে আমি এই দোয়া তাসবিহ এই সূরাগুলো পাঠ করি, ঠিক আছে কিনা হুজুর একটু দেখেন। ও তখন আপনার ফতুয়া বের হয়, কোরআন হাদিস শিখে মানুষের কাছ থেকে টাকা নেওয়া যায় না। একটা ডাক্তারের কাছে যা বলেন তো, ডাক্তার সাহেব সেবাই তো করতেছেন, সব টাকার দরকার কি? প্রেসক্রিপশন লেখা বাদ দিয়ে আপনি কই মুরব্বীকে ঘাড় ধাক্কা দেবেন, তোর বাপের টাকা খায় পড়াশোনা করছি, কথা বল না। রতন ডাক্তার কথা হচ্ছে, সেই ডাক্তারই হোক কয়েকজনা ফ্রি চিকিৎসা দিবে, আর সারা জীবন ফ্রি চিকিৎসা করে, তো ওনার জীবন চলবে কিভাবে, ভাবি চলবে কিভাবে, বাচ্চারা চলবে কিভাবে? কথা বল না আপনারা। একটা ডাক্তার তার ভিজিট দিলেন 500 টাকা 1000 টাকা, পরীক্ষা নিরীক্ষা দিলে তো বাপরে বাপ, এত পরীক্ষা 12,500 অফিস। হ্যাঁ, আর একটা হুজুরের কাছে যায় আপনার নামাজটা হচ্ছে কিনা একটু হাদিয়া দেন, 200 টাকা দেন, 500 টাকা দেন, দিয়ে বলেন হুজুর আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা একটু দেখেন তো। না হইলে হুজুর কি করবে? সংশোধন করে দিবে। আপনার ফিরি ফিরি কতদিন শিখালেন? কত মসজিদে লেখা থাকে না, এখানে মুরব্বীদের ফ্রি নামাজ শিখানো হয়, ফ্রি কোরআন তেলাওয়াত ছিল, কয়টা ছাত্র পাও? আরে ভাই টাকা দিলে একটা চাহিদা বোঝে না, হুজুরেরও চাহিদা থাকবে, আপনারও মনে হয় না সেদিনই 500 টাকা দিতে হবে, সেটা লাগবে। কথা হয় না কেন? টাকা খরচ না হলে আপনারও চুল কেনে উঠবি না ভিতর থেকে, ফিরে ফিরে যায় এমনি, একদিন যায় 3 দিন শখ ঠান্ডা হয়। আর যখনই 500 টাকা 1000 টাকা 2-4,000 পিছনে খরচ করবেন, তখনই না সেদিনই হুজুরের টাকা দিচ্ছি, বেতন দিচ্ছি। মুরব্বী হলে কি হবে? ক্লাস মিস করা যাবে না। কথা গান কথা গান। তাহলে আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, সহি শুদ্ধ ভাবে আমাদের নামাজটা যেন সুন্দর হয়। এ ভাই নামাজ তো পড়তেছেন, সেটা একটু ভালো হওয়া লাগবে না? তেলাওয়াত ভালো হওয়া লাগবে, রুকু সিজদা ভালো হওয়া লাগবে, ওঠা বসা ভালো লাগবে। আপনি তাশাহুদ পড়তেছেন ঠিক হচ্ছে কিনা, দরুদ শরীফ পড়তেছেন ঠিক হচ্ছে কিনা, কি কইতে কি কোন আপনি তো নিজেও জানেন না আসলে ঠিক হচ্ছে কিনা। আপনি বুকে হাত দিয়ে দেখেন তো যে আপনি যে নামাজটা আজকে পড়ছেন এশার নামাজ, মন থেকে বলেন তো আপনার এই নামাজটা কি ঠিক হয়েছে? আপনার মন বলেন, আপনার মনে কে জিজ্ঞাসা করেন, আপনার মন থেকে রায় আসবে না যেভাবে পড়ছি সেটা ঠিকঠাক হয়। কথা কন না আপনারা? এই জন্য বাজান আমরা পারবো তো ইনশাআল্লাহ। তাহলে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য?